2026 সালে ইউটিউব কত ভিউজে কত টাকা দিচ্ছে? ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ইউটিউবের ইনকাম কমে গেছে বা ইউটিউব ইনকাম কমিয়ে দিয়েছে। আবার অনেকে বলছে যে ইউটিউবের ইনকাম বেড়ে গেছে। আসলে কোনটা সঠিক? আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি, সেই সকল ভিডিও থেকে 1000 ভিউজে কত টাকা ইনকাম করে থাকি, 2000 ভিউজে কত টাকা দিয়ে থাকে বা 5000 ভিউজে ইউটিউব আমাদেরকে কত টাকা দিয়ে থাকে এবং আপনি যে টপিকে ভিডিও তৈরি করে থাকেন সেটা ব্লগ হতে পারে, গেমিং হতে পারে, টেক হতে পারে, যেকোনো ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে পারেন। আপনার ক্যাটাগরিতে আপনি 1000 ভিউজে কত টাকা পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমত এখান থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও আপলোড করেছে ১ ঘন্টা আগে 5000 ভিউজ হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 16 ঘন্টা আগে আপলোড করেছে 6000 ভিউজ হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি 13 ঘন্টা আপলোড করেছে মাত্র 68 টা ভিউজ হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 দিন আগে আপলোড করেছে 1,05,000 ভিউজ হয়েছে। এখন আমাদের মনে এই ধরনের প্রশ্ন আসে যে ইউটিউবে এই যে এত ভিউজ আসে, সেই সকল ভিউজে তারা কত টাকা ইনকাম করে থাকে বা আমি 1000 ভিউজে কত টাকা ইনকাম করে থাকি, 2000 ভিউজে কত টাকা ইনকাম করে থাকি, 5000 ভিউজে কত টাকা ইনকাম করে থাকি। এই বিষয়টা নিয়ে বর্তমান সময় অনেকে জানতে চায় এবং এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিওতে 56,000 ভিউজ হয়েছে, 36,000 ভিউজ হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে 2000 ভিউজ হয়েছে। এই সকল ভিডিওতে কত টাকা ইনকাম করে থাকে সেটা আপনিও বের করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর। এবং যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউবার হতে চান, এই সকল ভিডিওগুলো দেখলে তাদের ইউটিউবের কাজ করার আগ্রহ বাড়ে, ইউটিউবে রেগুলার হতে পারে, ভিডিও আপলোড করতে পারে এবং সহজে বুঝতে পারে তাদের ইউটিউব চ্যানেল থেকে সে 1000 ভিউজে কত টাকা ইনকাম করতে পারবে। তো আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি এবং আপনাদেরকে ভিডিও লাস্টে দিয়ে বলে দিব যে আপনার চ্যানেল থেকে আপনি 1000 ভিউজে কত টাকা ইনকাম করতে পারবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়ে থাকে। দেখুন, ইউটিউবে যখন আমরা ক্লিক করে থাকি তখন কিন্তু ভিডিওতে অ্যাড এসে থাকে বা অ্যাড দেখায়। সেই অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু আমাদের ইনকাম দিয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে। এখন আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে, মানে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন, 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে। যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনাদের প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন। আর তখন আপনাদের ভিডিওতে কেউ যদি ক্লিক করে থাকে সেখান থেকে অ্যাড দেখাবে। সেই অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু ইনকাম হয়ে থাকে। আর ইউটিউব কিন্তু এই ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু ইনকাম দিয়ে থাকে। সাবস্ক্রাইবার যদি মিলিয়নও থাকে আপনার 1 টাকাও ইনকাম হবে না যদি আপনার ভিডিওতে ভিউজ না এসে থাকে। এজন্য আপনার ভিডিওতে যত ভিউজ আসবে তত বেশি ইনকাম হবে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি কত টাকা ইনকাম করে থাকি। তো ফার্স্ট এখান থেকে আমাদের ফোনের আমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে কন্টেন্ট সেকশন। আমরা এখান থেকে এই কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিব। কন্টেন্টের উপর ক্লিক করার পর আমি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি সেই সকল ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। আমি এখান থেকে ভিউ অল এর উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিউ অল এর উপর ক্লিক করলে এখান থেকে সকল কন্টেন্টগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু 1-2 হাজার ভিউজ হয়ে থাকে। এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে নিব যেই ভিডিওতে আমি 1000 ভিউজ পেয়েছি, মানে 2026 সালে আপলোড করেছি। এরকম একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। যেমন একটা ভিডিও দেখতে পাচ্ছি 1000 ভিউজ হয়েছে, জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে কিন্তু সমান 1000 ভিউজ হয়েছে। আমি এখান থেকে ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি 1094টা ভিউজ হয়েছে। আমি এখান থেকে এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে আমার 40 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং এই সাইডের দিকে সিলেক্ট করলে 3টা মতো সাবস্ক্রাইবার পেয়েছি। আমি যদি একদম কর্নারে দেখতে পাচ্ছি রেভিনিউ সেকশন রয়েছে, আমি এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে আমাদের ইনকাম হয়েছে 0.15 সেন্ট, মানে 15 সেন্ট এখান থেকে ইনকাম করতে পেরেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরপিএম দেখাচ্ছে না। জাস্ট আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমাদের গুগলটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি ডলার টু টাকা। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে 0.015 সেন্ট এখান থেকে দেখতে পাচ্ছি যে 18 টাকা 38 পয়সা এখান থেকে আমাদের 1000 ভিউজে ইনকাম হয়েছে। মানে একটা ভিডিওতে 1000 ভিউজ হয়েছে, সেই ভিডিওতে আমাদের ইনকাম হয়েছে 18 টাকা 38 পয়সা। এখান থেকে আমি আরেকটা ভিডিও ওপেন করে নিচ্ছি যে ভিডিওতে মোটামুটি 2000 মতো ভিউজ হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা ভিডিওতে মোটামুটি আমাদের 2200 ভিউজ হয়েছে। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে আমি ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে 2200 মতো ভিউজ হয়েছে। আমি এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 87 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং একই সাথে 8টা মতো সাবস্ক্রাইবার পেয়েছি। আমি যদি এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে আমাদের ইনকাম হয়েছে 2000 ভিউজে 0.49 সেন্ট, মানে এখান থেকে 49 সেন্ট আমাদের ইনকাম হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই 49 সেন্ট সমান কত টাকা। জাস্ট আমি এই সাইডের দিকে স্লাইড করে দিচ্ছি। স্লাইড করার পর এখান থেকে আমি 0.49 লিখে দিচ্ছি। 49 লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছি 60 টাকা আমাদের ইনকাম হয়েছে এখান থেকে 2000 ভিউজে। জাস্ট আমি এখান থেকে আরেকটা ভিডিও ওপেন করে নিচ্ছি। দেখুন, আগের ভিডিওতে 1000 ভিউজ আমাদের 18 টাকা ইনকাম হয়েছে, এখানে 2000 ভিউজে কিন্তু 60 টাকা ইনকাম হয়েছে। এখান থেকে 5000 ভিউজ হয়েছে, এরকম একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে 5400 ভিউজ হয়েছে। আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করছি।
ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৫,৪০০ মতো এখান থেকে ভিউজ এসেছে। এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে ২০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে ৩৫টা মতো সাবস্ক্রাইবার পেয়েছি এবং এই সাইডের দিকে দেখতে পাচ্ছি রেভিনিউ সেকশন রয়েছে। রেভিনিউ সেকশনের উপর ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ৫,০০০ ভিউজ আমাদের ইনকাম হয়েছে $১.৬১। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে রেভিনিউ পার এভরি 1K ভিউজ, মানে আরপিএম এখান থেকে দেখতে পাচ্ছি 0.৩০ সেন্ট। এখন এখান থেকে $1.৬১ সমান কত টাকা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে $1.৬১ লিখে দিচ্ছি। $1.৬১। এখান থেকে দেখতে পাচ্ছি যে ১৯৭ টাকা এখান থেকে ৫,০০০ ভিউজে আমাদের ইনকাম হয়েছে। মোটামুটি এই ধরনের ইনকামগুলো আমাদের হয়ে থাকে ১,০০০ ভিউজে। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ওপেন করে দেখাই যে এই ভিডিওতে মোটামুটি ১০,০০০ ভিউজ হয়েছে। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে ৯,৯০০ ভিউজ হয়েছে। আমরা এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে আমরা ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ৯,৯০০ মতো ভিউজ হয়েছে। জাস্ট আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে ৩০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং ৯৯টা মতো সাবস্ক্রাইবার পেয়েছি। আমরা এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে আমাদের ইনকাম হয়েছে এখান থেকে $2.৭৪। আমরা একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আরপিএম রয়েছে 0.২৮ সেন্ট, মানে প্রতি ১,০০০ ভিউজ এখান থেকে আমাদের ২৮ সেন্ট দিচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি $2.৭৪ এখান থেকে ইনকাম হয়েছে ১০,০০০ ভিউজে। আমরা এখান থেকে $2.৭৪ লিখে দিচ্ছি। $2.৭৪। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৩৩৫ টাকা, মানে এখান থেকে ১০,০০০ ভিউজ আমাদের এখান থেকে ৩৩৫ টাকা ইনকাম হচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পারলাম যে একটা ভিডিওতে কিন্তু এক রকম আরপিএম হচ্ছে। একটা ভিডিওতে ১৫ সেন্ট আরপিএম হচ্ছে, ২০ সেন্ট হচ্ছে, ৩০ সেন্ট হচ্ছে, সর্বোচ্চ ৩০ সেন্ট এবং সর্বনিম্ন ১৫ সেন্ট এরকম কিন্তু আমাদের আরপিএম দিচ্ছে, মানে প্রতি ১,০০০ ভিউজে ১৫ সেন্ট থেকে ৩০ সেন্ট পর্যন্ত ইনকাম হচ্ছে। এখন আপনারা বুঝতে পারলেন যে আমাদের চ্যানেল থেকে মোটামুটি কেমন ইনকাম হয়ে থাকে প্রতি ১,০০০ ভিউজে। এখন আপনারা যারা বর্তমান সময় অন্য টপিকে কন্টেন্ট তৈরি করে থাকেন, অন্য ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে থাকেন, আপনাদের আরপিএম আরো কম হবে। যেহেতু আমি টেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকি, টেক বিষয়ে সবথেকে বেশি আরপিএম হয়ে থাকে। আবার কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে ইনকাম কম বেশি হয়ে থাকে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার ভিডিওর টপিক, আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করছেন। যারা বর্তমান সময় ফাইন্যান্সিয়াল বিজনেস বিষয়ে ভিডিও তৈরি করে থাকে, কিভাবে ইনকাম করবেন, কোথায় টাকা ডোনেট করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে বিজনেস করবেন, এই বিষয় নিয়ে যারা বর্তমান সময় ভিডিও তৈরি করে থাকে টেক ভিডিও, তাদের কিন্তু সবথেকে বেশি ইনকাম হয়ে থাকে। এবং যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করে থাকে, ব্লগ ভিডিও তৈরি করে থাকে, ফিটনেস বিষয়ে ভিডিও তৈরি করে থাকে, এদের আরপিএম কম হয়ে থাকে। তো এখন এসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ১,০০০ ভিউজে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন প্রত্যেকটা ক্যাটাগরির পাশে কিন্তু লেখা রয়েছে এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন প্রতি ১,০০০ ভিউজে। এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি অডিয়েন্স, মানে এক কথায় আপনার বাংলাদেশি অডিয়েন্স যদি ভিডিও দেখে থাকে তাহলে এখান থেকে ১,০০০ ভিউজে এত টাকা আপনি পাবেন। এখন যদি বর্তমান সময় আপনার অডিয়েন্সগুলো অন্যান্য দেশের হয়ে থাকে, যেমন বর্তমান সময় ইউএসএ হয়ে থাকে, জাপান হয়ে থাকে, এরকম দেশ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের আরপিএম অনেক বেশি হবে। সেখান থেকে ১,০০০ ভিউজে আপনি $১০ $১৫ পর্যন্ত ইনকাম করতে পারবেন, সেই বিষয়টা আলাদা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ২০২৬ সালে ১,০০০ ভিউজে ইউটিউব আমাদের কত টাকা দিচ্ছে এবং বর্তমান সময় আপনি কত টাকা পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।